সুশাসন কর্মসূচিকে বাস্তব রূপ দিতে গ্রামে শহরে চলছে উন্নয়ন কর্মকাণ্ড। এই কাজের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার আমবাসায় পৌর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। এদিন নতুন পুর পরিষদ ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে উন্নয়ন কর্মকাণ্ডের নিরিখে বরাবরই এগিয়ে ধলাই জেলা এবং পুরো এলাকার উন্নয়নে প্রশংসনীয় কাজ করছে আমবাসা পুর পরিষদ। শনিবার আমবাসা পৌর পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করার পর নিজের ভাষণে এই কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 3,17,00,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছে আমবাসা পুর পরিষদের নতুন ভবন। পরে আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, ধলাই জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিএসসির চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলার জেলা সভাধিপতি অনাদি সরকার, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। নিজের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, গত 2 বছরে উল্লেখযোগ্য উন্নয়ন কাজ করেছে আমবাসা পুর পরিষদ। ঠিকই এসেছে, প্রথম দুটো ছিল, এর মধ্যে প্রথম ধলাইতে চলে এসছে, সবাই জানে। এবং সবসময় উনি বলেন গ্যারান্টির আবার গ্যারান্টি আমি দিচ্ছি। এসপিরেশনাল ব্লক, এসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রথম যেটা আসে সেটা হচ্ছে ধলাই। এখানে যে কোনো বাজেটের আমরা যখন কোনো কথা বলি তখন 10 থেকে 15% এক্সট্রা দেওয়া হয় ধলাই ডিস্ট্রিক্টের উন্নয়নের জন্য, এবং সেই দিশায় কিন্তু এখানে কাজ করছে। আমরা জানি আমাদের এই যে পুরো পরিষদ খুব ভালোভাবে কাজ করছে। এখানে বিভিন্ন বিষয়ে যদি আমি এখানে আপনাদের সামনে রাখি, সেখানে দেখা যাচ্ছে গত 2 বছরে এই আমবাসা পুর পরিষদ যে কাজগুলো, উল্লেখযোগ্য যে কাজগুলো সেগুলো করেছে। মুখ্যমন্ত্রী জানান, ধলাই জেলার উন্নয়নের জন্য সর্বদাই সচেষ্ট রাজ্য সরকার এবং তারই ধারাবাহিকতায় কোটির অধিক টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে শেল্টার হাউস এবং নার্সারি সেন্টার সহ অন্যান্য স্থাপনা। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় হীরা ত্রিপুরা তৈরির জন্য রাজ্য সরকার নিরন্তর কাজ করছে বলে এদিনের অনুষ্ঠানে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে উন্নয়ন কাজের ক্ষেত্রে অর্থ কোনো সমস্যা হবে না বলে এদিন ভাষণে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিকাশের জন্য সবার আগে দরকার মানুষের জন্য কাজ করার আন্তরিক ইচ্ছে। বর্তমানে সরকার সেই দিশাতেই কাজ করছে বলে আমবাসার অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।